নদিয়ার কৃষ্ণনগরে ছাত্রী খুনের ঘটনায় অভিযুক্ত দেশরাজ সিংহকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশ নেপাল সীমান্তবর্তী একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ট্রানজিট রিমান্ডে দেশরাজকে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়েছে। এর আগে গুজরাটের জামনগরে গ্রেফতার হয়েছিলেন দেশরাজ সিংহের মামা কুলদীপ সিংহ। এবার পুলিশের জালে ধরা পড়ল দেশরাজও। গত মানডে আমাদের এখানে টাউনে একটা মার্ডার হয়েছিল। ঈশিতা মল্লিক বলে একটা 18-year-old গার্ল, ওনাকে বাড়িতে ঢুকে মার্ডার করা হয়েছিল। তো ওটাতে মেইন আসামি ছিল দেশরাজ সিং। দেওরিয়া বাড়ি, এখানে কাঁচরাপাড়ায় থাকতেন গত 6 বছর ধরে। উনি ক্রাইম করার পরে এখান থেকে পালিয়ে গিয়েছিল। আমরা ওনাকে গতদিন বিকেলে নৌটানবা থানা, মহারাজগঞ্জ ডিস্ট্রিক্ট, উত্তরপ্রদেশে নেপাল বর্ডার থেকে অ্যারেস্ট করেছে। তো আজকে ওনাকে এখানে নিয়ে আসা হয়েছে। আমাদের প্রোডাকশন হবে, তারপরে আমাদের বাকি যে ইনভেস্টিগেশনের কাজগুলো আমরা আজকে প্রোডাকশন। সোমবার নদিয়ার কৃষ্ণনগরে ঘরে ঢুকে ওই ছাত্রীকে গুলি করে খুন করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। নিহত ছাত্রীর নাম ঈশিতা মল্লিক। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায়। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুপুর 2:30 নাগাদ দুষ্কৃতীরা তাকে গুলি করে পালিয়ে যায়। সূত্র মারফত জানা যায়, মেয়েটি কাঁচরাপাড়া এলাকায় দীর্ঘদিন আগে পড়াশোনা করত এবং তারপরে পড়াশোনা শেষ করে কৃষ্ণনগরে আসে। সোমবার দুপুরবেলা কাঁচরাপাড়ার এক যুবক এসে বাড়িতে ঢুকে গুলি চালিয়ে পালিয়ে যায়। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। গুজরাটের জামনগরে গ্রেফতার হয়েছে দেশরাজ সিংহের মামা কুলদীপ সিংহ। এবার পুলিশের জালে ধরা পড়ল দেশরাজও। আমরা এখানে যে এখন পর্যন্ত আমরা যে খবর পেয়েছেন, মানে ওনাকে যে জিজ্ঞাসাবাদ করার পরে যে উনি ক্রাইম করার পরে উনি আগে এখানে এসে যে রেকি করে গিয়েছিল, আর যে ঘটনার দিন উনি বাড়িতে ঢোকার পরে, মানে যে আগে আমরা যে অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছিল, ওনাদের একটা ব্রেকআপ হয়েছিল 6-7 মাস আগে। আমরা এখানে যে এখন পর্যন্ত আমরা যে খবর পেয়েছেন, মানে ওনাকে যে জিজ্ঞাসাবাদ করার পরে যে উনি ক্রাইম করার পরে উনি আগে এখানে এসে যে রেকি করে। নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট, ওঙ্কার বাংলা।